Rajshahi is a brand. This is really a brand city, man. শুধু brand city না, এটা হচ্ছে father of the brand. ঠিক কিনা বলো? And I feel so proud of it. আমি যখন কোথাও যাই, I feel so proud to say that I am from Rajshahi. ঠিক কিনা বলো? এটা আমাদের গর্বের জায়গা, গর্বের শহর। রাজশাহী ইউনিভার্সিটির সামনে দেখবেন অনেক লম্বা একটা সারিতে লাইট লাগাইছে না, কি সুন্দর লাগছে দেখতে। নিজের লোভ সামলাইতে পারলাম না, লাইভ শুরু করে দিয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তা আমার এটা বলতে বড্ড ভালো লাগে, রাজশাহী হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যুবক ভাই। Clean city in the world, the most clean city ever in the world. রাজশাহীতে থাকলে মাঝে মাঝে ফিল হয় যে আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন লন্ডন। ঠিক কিনা বলেন? আমাদের রাজশাহীর সিটি বাইপাস কি সুন্দর, আমাদের রাজশাহীর এয়ারপোর্ট কত সুন্দর রাস্তা, আমাদের রাজশাহীর সিএনবি মোড় কত সুন্দর, আমাদের রাজশাহীর পদ্মা গার্ডেন যাইতে মনে চায় যুবক ভাইয়েরা, আমাদের রাজশাহীর মুক্তমঞ্চ দেখতেই মনে চায় যুবক ভাইয়েরা। So if you're so proud of it and thank you so much, আপনাদের সবাইকে ধন্যবাদ দেই যে আমরা আমাদের জায়গা থেকে একজন যোগ্য মেয়রকে আমরা নির্বাচিত করেছি। ঠিক কিনা বলেন? রাজশাহীর উন্নয়ন করে দেখিয়েছেন। and to be honest with you, আমাকে কেউ টাকা দেয়নি ওয়াজ করার জন্য, ঠিক আছে? আমার কথা হচ্ছে একটা, যেই শহরে থাকি সে শহরকে তো এখান থেকে নয় কলিজার থেকে ভালোবাসতে হবে যুবক ভাইয়েরা। আর একটা ছোট্ট কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। And I have gone everywhere. I have visited every city in Bangladesh. But to be honest with you, all the young people যারা তোমরা আছো, তুমি যেখানেই যাও, রাজশাহীতে যে মানসিক শান্তি তুমি পাবা, যে স্থিরতা তুমি পাবা, খোদার কসম দেশের কোনো শহরে এই শান্তি তুমি কখনো খুঁজে পাবা না। কোনো জ্যাম নাই, খুবই ক্লিন রাস্তা। আপনি ঢাকায় যান, ঢাকার শুধুমাত্র এখান থেকে যদি আপনি কাটাখালি হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ কত হবে? 3 থেকে 4 কিলো, আচ্ছা 5 কিলো ধরলাম ফর অ্যান এক্সাম্পল। যেতে কয় মিনিট লাগবে? অন অ্যান অ্যাভারেজ মেবি 7 থেকে 10 মিনিট, লাইক দ্যাট। কিন্তু যদি আপনি ঢাকা শহরে এখান থেকে কাটাখালির হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ অন আওয়ার 1 ঘন্টা তো লাগবে যুবক ভাইয়েরা। সো রাজশাহী একটা জ্যাম মুক্ত এলাকা, জ্যাম ছাড়া এলাকা। আমি যে রাজশাহীর ছেলে, এটা আপনাদের একটা ভালো লাগে না? আর আমি কিন্তু কোনো অহংকার নিয়ে চলি না যুবক ভাইয়েরা। তোমরা জানো আমি আসিফ হুজুরের মাঝে কোনো ভেজাল নাই, আমি সবাইকে ভালোবাসতে পারি, সে যেই দলের হোক। আমি চাই কওমি হই, চাই আহলে হাদিস হই, চাই আমি হানাফি হই বা আমি লামাযহাবি হই, আমার পরিচয় আমার দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাইয়েরা, বলো। এবং রাজশাহীর যে উন্নয়ন হয়েছে, আমি রাজশাহীর জন্য দোয়া করি আল্লাহ রাজশাহীর এই শহরটাকে পুরো দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আর রাজশাহীর ছেলেদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা খুবই স্মার্ট, খুবই স্মার্ট। এবং রাজশাহীর ভাষার ভেতরে একটা ভাবই আছে আলাদা যুবক ভাইরা, ঠিক কিনা? আমরা বলি কি বে, তোর খবর কি বে, ফোনই ধরিস না মামুর বেটা। আসলে আমাদের ভাষাটা খুব মিষ্টি ভাষা যুবক ভাইরা, কথা ঠিক আছে না বলো? আচ্ছা, আমাদের রাজশাহী একটা জেলা আছে, নাম হচ্ছে চাপাই, নাম শুনছেন না? ওখানে কিন্তু আবার না স করে, বেশ সালার বেটা বুঝেই না বে। এদের ভাষা আর একটু সুন্দর। আবার আমাদের রাজশাহীটা জেলা আছে নওগাঁ, নাম শুনছেন? আমাদের রাজশাহী জেলা হচ্ছে নাটোর, নাম শুনছেন? এগুলো হচ্ছে আমাদের জেলা। আমাদের শুধু জেলা নয়, এগুলো হচ্ছে আমাদের প্রাণের ভালোবাসার জায়গা, ঠিক কিনা বলো? তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, জায়গা কোনো ম্যাটার করে না। তুমি যদি যোগ্যতা সম্পূর্ণ মানুষ হও, গোটা বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। এই জন্য আমি রাজশাহীর প্রত্যেকটা যুবককে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে রাজশাহীতে থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইটস নট লাইক দ্যাট। তোমার যেখানে মনে চায় যাও, ঢাকা যাও, আমেরিকা যাও, লন্ডন যাও, বাট তোমাকে মাথায় রাখতে হবে আমি এমন একটা পর্যায়ে যাব, আমার নাম যখন মানুষ বলবে, তার মাথায় যখন রাজশাহীর নাম আসবে, সেটা বুঝতে পারে রাজশাহীর প্রত্যেকটা সন্তান যেটা ব্র্যান্ড তারা, ঠিক কিনা বলো? এই জন্য নিজের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেয়র সাহেবকে আমি আজকের মিডিয়ার মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এখানে অনেক ভাইরা আছেন, তারাও হয়তো আমাকে দু একজন চিনতে পারেন। ভালোবাসার সাথেই বলবো, দেশের উন্নয়ন হচ্ছে রাজশাহী তার ভেতরে সবচেয়ে এগিয়ে আছে। এখন রাজশাহীর উন্নয়ন করতে হলে সেকেন্ড পার্টে আমাদের আসতে হবে, কর্মসংস্থানকে হার্ড করতে হবে। এই একটা জিনিস রাজশাহীতে হয়ে গেলে রাজশাহীর সঙ্গে কারো কোনো ফাইটই হবে না, ঠিক কিনা বলে?
আল্লাহ মেয়র সাহেবকে সে তৌফিক দান করুন, সকলের পড়া আমিন।